শুনতে পাচ্ছেন ভাইয়া? তাকান, শুনতে পাচ্ছেন? কি নাম আপনার বলেন? বাড়ি কোথায়? বাস? আপনার বাবার নাম কি? কতক্ষণ না বাসের কথা বলছে। কোথা থেকে নিয়ে আসেন ওনাকে? ওই রাস্তা করেছিল বাজার পশ্চিমে যে ব্রিজটা ওইটা করেছিল মনে হয় চিন্তাই ধরছিল। তো এলাকার লোকজন আবার নিয়ে এলো, আমার কিন্তু চিন্তাই করে ডাকাত মনে করে মেরে ফেলায়। এই জন্য আমি আবার বাসে নিয়ে আসছি, তারপর আমি খবর দিচ্ছি। একটা বিপদ দেখলে হসপিটালে সব ভুলে যান। আপনার বাস ভালো আছে, ফিজিক্যাল কন্ডিশন অনেক ভালো, কিন্তু অর্গান পার্টিরা যে কেমিক্যাল ব্যবহার করে তাতে অনেকে অন্ধ হয়ে যায়, মেমোরি লস হয়ে যায়। কিন্তু উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, ওনার শুধু স্মৃতিশক্তিটা নাই, কিছু মনে করতে পারতেছে না। তুমি তো যত করো ইনশাল্লাহ ভালো হবে। ডাক্তার সাহেব বলতেছে আশ্রয় দিচ্ছেন, ছেলের মতো করে পালতেছেন, পরিচয় নেই পরিচয় দিচ্ছেন। ঠিক আছে শোনা, তোমার যখন সমস্যা হয় তাহলে বলবো। চাষি আছে তো চাষিকে বলবো। হ্যাঁ, আর কোনো কিছু যদি লাগে একটু সময় পাইবা খুঁজে বুঝে ফেলে মনে করো নিজের বাড়ি। ঠিক আছে? কি আমাদের গানটা সুন্দর না? এই যে আপনারা বলতেছি আমার এই গানটা সুন্দর না, এই যে আপনার ঘুরা দেখালেন সব কিছু, কেমন লাগলো? আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমি মায়ের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটা না হইলেও দেখতে খুব একটা খারাপ না। আমার সাথে কথা বলার জন্য কিন্তু ওনারা লাইন ধরে খাড়া থাকে, আমি পাত্তা দিই না। কথা কম বলি। বুঝতে পারছি। আপনার না আমার খুব পারফেক্ট মানুষ শোনা। কি আছে বিষয় বলেন তো? একটা মানুষ তাকে অতি ভুলে গেছে। দুনিয়া তো অবশ্য অনেক জনের অনেক রহস্যময় ব্যাপার ব্যাপার ঘটেছে, কার সাথে যে কখন কি হয় কেউ বলতে পারে না। আপনি কখনো প্রেম করছেন? হায় হায়, আপনি যদি প্রেম করে থাকেন তাহলে তো আপনি অতীতের মতো প্রেমিকারা ভুলে গেছেন। মনে পড়লে বলি, এখন মনে পড়তেছে। আপনি কিন্তু একদম সিনেমার হিরোর মতো দেখতে, খুবই সুন্দর, হ্যান্ডসাম। কোথাও যাবো না, আমার এমনি সাজুগুজু করতে ভালো লাগে, মাঝে মাঝে শাড়ি পরি সাজুগুজু করি। ছোটবেলা থেকে সিনেমার নায়িকা হওয়ার খুব ইচ্ছা ছিল। শাবনূর, ববিতা এদের সিনেমা দেখছি তো, তখন থেকে মনে হয়তো বড় হইলে আমি নায়িকা হব। আর একটা প্রিয় কবিতা আছে, কিছু নাই? মনে করেন আপনি হিরো সালমান শাহ আর আমি হিরোইন শাবনূর। স্মৃতির গভীরে হারাই যদি, হেসে উঠি ক্ষণে ক্ষণে। কেউ কি জানে কত মিষ্টি স্মৃতি কি দেয় আমার মনে। আপনার বয়সী মেয়েদের সাথে এমন হয়, অনেক কিছু হবে, অনেক স্বপ্ন দেখে। আবেগের বয়স তো। মেয়েরা আবেগী হয় কথা সত্য, কিন্তু তারা ভাবনা সিদ্ধান্তের জায়গাটা সঠিক বয়সেই নেয়। শুনে না কিছুক্ষণ আরম্ভ করে, তারপর আজকে আমরা উঠানে পাটি বিছায় লুডো খেলবো। কি বলেন? আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমার সাথে কথা বলতে আপনার ভালো লাগে না? বাবা না আপনার একটা মোবাইল কিনে দিচ্ছে, আমি যদি মায়ের মোবাইল নিয়ে রাতে বেলা আপনার ফোন করি আপনার কথা বলবেন? তাইলে যদি আপনার মনে পড়ে যায় যে রাত জায়গা কার সাথে কথা বলছেন কিনা, প্রেমিকা থাকতে তার কথা মনে করতে পারে, অতীত মনে পড়ে যেতে পারে। কি বলেন, বুদ্ধিটা কেমন? মানু না? আপনার কথাটা আমার খুব ভালো লাগছে, কিন্তু যেই বাড়িতে আশ্রয় পাইলাম সেই বাড়ির মেয়ের সাথে যদি সাথে থেকে ফোনে কথা বলি, বিষয়টা ভালো দেখায় না। আপনার বাবা জানতে পারলে খুব কষ্ট পাবেন। আসসালামু আলাইকুম। তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? তোমাকে আমি কতদিন ধরে খুঁজছি, কোনো খোঁজ খবর নাই, কিছু নাই। আমার কথা কি তোমার একটা বারো মনে পড়লো না? হ্যাঁ, নাকি যেন অন্য কাউকে আমাকে ভুলে গেছো? বলো বলো বেবি। রং নম্বরে ফোন দিচ্ছেন, রাখি, আল্লাহ হাফেজ। আপনাকে ফোন দিছিলাম এটা বুঝতে, একটু যাচাই করতে কার সাথে প্রেম টেম করেন কিনা। আপনার কি অতীত মনে পড়ছে? জি না, আমার কিছু মনে পড়তেছে না। এর মধ্যরাতে আপনি ফোন দিয়ে যাচাই করতেছেন আমি প্রেম করতাম কিনা। অদ্ভুত চিন্তা ধারণা আপনার। আজকে থেকে শুরু করলাম কল দেয়া, এখন থেকে প্রতিদিন রাত্রে আপনাকে ফোন করবো, আর আপনার আমার সাথে কথা বলতে হবে। আপনাকে বলার মতো কত কিছু আছে আমি বলতে চাই, কিন্তু আপনার সামনে গেলে না সব কিছু আলাদা হয়ে যায়, কেন জানি বলতে পারি না। এই জন্য প্রতিদিন রাতে ফোন করে কথা বলবো, ঠিক আছে? এখন রাখি, ঘুমান। আচ্ছা, আপনার কখনো সিনেমার নায়ক নায়িকাদের মতো প্রেম করতে ইচ্ছা করে না? ভালোবাসতে ইচ্ছা করে না? কোনোটাই পছন্দ নয়, আমার রোজ ইচ্ছাও করে না। আপনার না একটা রোবট, আবেগ অনুভূতি কিচ্ছু নাই। এই দুর্বলতা আপনাকে একদিন কষ্ট দেবে। আমার মাথায় যে কথা ব্যথা, চোখে ভালোবাসা,
আমার মনে হচ্ছে খুব দ্রুত আমার সবকিছু মনে পড়ে যাবে। আমি চাইতেছি না আপনি কোনো মায়ে জড়ায় যান। মায়াময় মানুষের মায়া পড়লে জীবনের সব দুঃখ সুখ হয়ে যায়। আপনি যে মায়ে আনন্দিত হইতেছেন সেই আনন্দ জীবনের প্রথম ধাপ, যেমন 3 ধাপ দুঃখ। দেখেন, সাময়িক আনন্দ হয়তো আপনাকে রোমাঞ্চকর করতেছে, কিন্তু অধিক মায়া আপনাকে অদ্ভুতভাবে কষ্ট দিবে, অদ্ভুতভাবে কাঁদাবে। আপনি বুঝতেছেন না। মায়া কি মানুষ জোর করে পড়ে? মায়া তো কারোর জন্য হয়ে যায়, জন্মগত ভাবে হোক, হঠাৎ করা হোক, কোনো কারণে হোক, অথবা অকারণে। মায়া তো মানুষ পড়ে, এটা তো আটকানো যায় না। যে অনেক রাত হয়েছে, আমার মনে হয় আপনার ঘুমানো উচিত। রাখলাম। আপনি কেন বুঝতেছেন না? তুমি ভালো তুমি, আমি জানি আমার একটু অতীত আছে, তোমার উচিতটা কি তা আমি জানি না। শুধু শুধু মায় বাড়াইতেছেন, আমি চাই না আপনি কষ্ট পান। মনের আলো নিভে যাওয়ার থেকে উন্নতি আনন্দ সহজ। আমি কি অন্য জগতে চলে যাচ্ছি, নাকি আমার অতীত আমাকে হাতছানি দিয়ে যাচ্ছে? রাসেল, আমার নাম রাসেল। সাজাও, আমার নাম রাসেল। আমি গাজীপুরে থাকি। আমার একটা দোকান আছে, আমি ব্যবসা করি। ঘটনার তীরে আমি মানিকগঞ্জে গেছিলাম, বন্ধুর বোনের বিয়া। বাসে করে কিছু দূর যাওয়ার পরে কয়েকটা লোক এসে পাশে দাঁড়াইলো। এরপর কিছু বললে আমি বাড়ি যাবো। আমার আল্লাহ আছে, বউ আছে, একটা বাচ্চা। তো দেখলাম পড়া বসে আমি বাড়ি যাবো। স্যার আমার মন টিপতেছে না। আমার বাচ্চাটা গাড়ি দিন দেখেন, আল্লাহ বাড়ি যাবো। স্যার আলহামদুলিল্লাহ হালকা তোমার স্মৃতি খারাপ দিচ্ছে। আমি এখনই বাড়ি রাত হয়েছে। হয় সকালে তোমার সব ব্যবস্থা পেয়েছে, তখন চিন্তা করি না। আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ। তোমাদের কোনোদিনই বলবো না। খেয়াল রেখো। আর আমাদের বাড়িতে যাবো কিন্তু। ভাবে কি নিয়ে আসেন, তারপর যাবো। কাঁদতেছো কেন? আরই বলছিলাম মায়া বাড়াইলে অদ্ভুতভাবে কাঁদতে হবে। আসলে কান্না তো মানুষটা চলো না, মানুষটার সাথে মায়া যখন স্মৃতি জন্ম পায়, এই যন্ত্রণায় কাতরাইতে হয়, ব্যথা কান্না আসে। মানুষ বড় অদ্ভুত, সেভাবে সে ভালোবাসা কাঁদতেছে, কিন্তু সে তো কাঁদে মায়ায়। কখনো কখনো ভালোবাসা না, it was alone. তোর জন্য কান্দতে কান্দতে পর চোখের পানি শুকাই গেছে মাজা। মানুষ খালি কয়ে পাইছে না, মানুষ তোমার কয় তোমার কয়ে তোর কাঁদছো রে মাজা। ও বাবা বল, তুমি এতদিন পড়াইছো না, আগে হাত মুখে দাও, কিছু মুখে দাও, তারপরে সব কও নেন। আসো আসো বাবা, কইলাম তো কইলাম না, তুমি এতদিন পড়াইছো, আগে কিছু মুখে দিতে। নীলা এনতে যাইতে চায় নাই, ও কিন্তু বারবার কইছে তুই যতদিন ফেরত না আসোস ও একই বাড়িতেই থাকবো, কিন্তু তার বাপ মা শুনে নাই। তার বাপ মা কয় এইভাবে তার মাইয়ারে রেখে দিয়ে যাইবো না। আমি অনেক বুঝাইছি, কইছি নীলা এই বাড়ির আমার মাইয়া হয়ে থাকবো, তবু নীলা থাক। কিন্তু তোর শ্বশুর কিছু শোনে নাই, যারা বাচ্চাটা সহ নীলারে নয়ে গেছে। সমস্যা নেই, এখন ফলো কি আমরা নিয়ে আসি? ওরা এনতে আসছি। ও হ্যাঁ শুনছি নীলারে নাকি তারা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে। সুশান্ত, কেমন আছো?
ভালো আছি। আপনি কেমন আছেন? চাচা আছি আসুন। ওনারা কালকে আসবে, আমি আগেই চলে আসলাম। ভালো করছি না? ভাবি কই? ডাকেন ওনারে। আমি তো অনেকদিন ছিলাম না বাড়িতে। এই মাঝে মিলার বাবা মার অন্য জায়গায় বিয়ে করে দিচ্ছে। আপনি অনেক কষ্ট হইতেছেন। আপন মানুষের বিচ্ছেদের যন্ত্রণা তো হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু খবর নিয়ে দেখলাম সে অনেক ভালো আছে। মানুষ খুবই অদ্ভুত। একবার যদি কারো ভালোবেসে ভালো, এরপরে সে সাথে থাকুক আর না থাকুক, সে ভালো আছে দেখলেই ভালো লাগে। কষ্টটা এখন আর পাতা দিতেছি না। আমি আছি, বিয়ের মতো আছি। বুঝতে পারতেছি আপনি যে কারণে যে মায়ের টানে চলে আসছিলেন, সেই কারণটা তো এখন আর নাই, সে মানুষটা আপনার আর নাই। আপনার জীবনে কি আমাকে একটু জায়গা দেওয়া যাবে এখন? আবার মতো কথা বলতেছো তুমি। আমার জীবনের গল্প শেষ, তোমার জীবনের গল্প তো এখন শুরুই হয়নি। কেন জোর করে এই কষ্টের জীবন আসবে, বিচ্ছেদের জীবন আসবে বলো? শোনো, হয়তো বা সাথে নাই, পাশে নাই, কিন্তু বিয়ে তো করছিলাম একবার, সন্তান আছে। আমি তো কখনোই কাউরে আমার সম্পূর্ণটা দিতে পারবো না। আমি ভাগ হয়ে গেছি। তোমার ভালো একটা মেয়ে, সুন্দর, এ ভাগের জীবন আইসো না। এমন একজন ছেলের জন্য অপেক্ষা করো যে তোমাকে সম্পূর্ণটা দিবে। আর বিশ্বাস করো, তুমি আমার থেকে অনেক ভালো ছিল বাবা। চাচাচি কথা একবার ভাবো, ওনাদেরকে তো মানাইতে বা রাজি করাইতে, কিন্তু বোঝো, যথেষ্ট বোঝো। আপনি আমার যে কারণে রেখে চলে আসেন, সেই কারণটা আমি মানে নিছিলাম, কিন্তু এখন তো কারণটা নাই। আপনি যদি এখন অকারণে আমাকে ফেরত দেন, তাহলে আমি মনে করবো যে আবার আপনি কোনো দিন পছন্দ করেন না।